তো আমার জীবনে আমি অনেকগুলো বিচ্ছেদের কাজ করছি। এত সহজভাবে এত মারাত্মক বিচ্ছেদ কাজ আমি ইতিপূর্বে কখনো করিনি, কারণ এই মন্ত্র এতটাই পাওয়ারফুল। খুবই সহজ নিয়মে, একেবারেই ঘরে বসেই, একেবারেই পরিপূর্ণ সহজ নিয়মে কিন্তু কাজ হবে আপনার একদিনের মধ্যেই, কিন্তু মারাত্মক রেজাল্ট পাবেন। কিন্তু এই কাজটা একেবারেই সহজ নিয়মে, কোনো রকম ক্ষয়ক্ষতি থাকবে না। যদি পরিপূর্ণ করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা একদিনের মধ্যেই রেজাল্ট পাবেন। তো আসুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, এটা কিন্তু অনেকদিন পরই আবারও আমি একটা বিচ্ছেদের মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি, এবং এটা কিন্তু একটা শয়তানি কুফুরি বিচ্ছেদকরণ মন্ত্র এবং পাওয়ারফুল মন্ত্র। আর আমি তান্ত্রিক রায়হান আছি আপনাদের সাথে, এটা আমার পার্সোনাল যোগাযোগ নাম্বার। তো আজকে যে বিচ্ছেদের যে আমি ব্যাপারটা নিয়ে আসছি বা বিচ্ছেদের যে মন্ত্রটা নিয়ে আসছি, এটা দিয়ে কিন্তু স্বামী, স্ত্রী, নারী, পুরুষ ইত্যাদি পরিবারের সকল মানুষকেই কিন্তু বিচ্ছেদ, সম্মোহন, বিদ্বেষণ করা যায়। আর এটা কিন্তু সম্পূর্ণ দূর থেকেই করা হয়। আর এটা যদি করতে হয় তাহলে এটা করার জন্য আপনাদের সর্বপ্রথমে লাগবে কিন্তু একটা নিমের পাতা। অর্থাৎ এই একটা নিমের পাতার কথা আমি বলছি, আসলে এক পিস নিমের পাতা না। নিমের পাতাগুলো সংখ্যা বিশেষ আমি বলে দেবো আপনাদেরকে ভিডিওর মধ্যে। এবং লাগবে আপনার হচ্ছে যে নিম গাছের ডালের বা ডাল খড়ি যেটা বলা হয়, অর্থাৎ আগুনে পুরানোর জন্য। তো এই দুইটা জিনিস বিশেষভাবে লাগবে, এবং এটা দিয়ে আপনি কিভাবে সম্পূর্ণরূপে বিচ্ছেদ কাজ করবেন আজকে ভিডিওতে আমি A to Z বিস্তারিত বিষয় ক্লিয়ার করে দিব। এবং এই বিদ্যা দ্বারা কিন্তু একদিনের মধ্যে যতই ঘনিষ্ঠ এবং যত মধুর সম্পর্কই হোক না কেন, দূর থেকে হোক কাছ থেকে হোক, সম্পূর্ণরূপেই কিন্তু একেবারে সারা জীবনের জন্য বিচ্ছেদ করে দিতে পারবেন। আর এই বিচ্ছেদ তন্ত্র মন্ত্র ইউটিউবে সার্চ দিলে হয়তোবা হাজার হাজার লক্ষ লক্ষ তন্ত্র মন্ত্র আসবে। তবে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আজকের এই তন্ত্র মন্ত্রটা হাসি খেলাভাবে নিবেন না। এবং এই মন্ত্রতন্ত্র যদি আপনারা ইতিপূর্বে কাজ করে নিয়ে বা নিজেরা কাজ করে নিয়ে যদি রেজাল্ট না পেয়ে থাকেন, সেই ক্ষেত্রে আজকে এই মন্ত্রটি আপনারা প্রয়োগ করেন, 100% রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আসলে আমি মন্ত্রের প্রথমে বলে দিচ্ছি যে কথাটা, আর সর্ব ভিডিওতে যে কথাটা বলি, যারা এখন পর্যন্ত আমার এই আধ্যাত্মিক জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর ইতিপূর্বে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আসলে আমি মন্ত্রের প্রথমে দেখেন কি বলছি, এই মন্ত্র একটি কুফুরি মন্ত্র। শুধু বারবার বিচ্ছেদ কাজ করেও রেজাল্ট পাননি কেবলমাত্র তারাই প্রয়োগ করবেন, অন্যথা এত পাওয়ারফুল বিদ্যা প্রয়োগ করার দরকার নেই। এই বিদ্যা একদিনে যে কোনো পরিবারে বা দুই ব্যক্তির মাঝে কিংবা সমস্ত পরিবারের মধ্যে ঝগড়া বিচ্ছেদ বাঁধানো সম্ভব। এই বিদ্যা বুঝে শুনে প্রয়োগ করবেন। তো এটা আমি কেন বললাম যে সকলকেই, পরিবারের সকল, কারণ নাম নিয়ে যদি আপনি কর্ম করতে পারেন তাহলে সেই পরিবারের সকল লোকের সাথে সকল লোকের বিচ্ছেদ করতে পারবেন এবং বিদ্বেষণ চালাতে পারবেন। আর এই মন্ত্রটা শুধু কি জন্য আমি আপনাদেরকে বলছি এটাও একটু ক্লিয়ার করে দিই, কারণ এই মন্ত্রটা অত্যন্ত পাওয়ারফুল। এই অত্যন্ত পাওয়ারফুল কোনো তন্ত্র ক্ষেত্রে সর্বপ্রথম প্রয়োগ করতে হয় না। সাধারণ বিদ্যাগুলো প্রয়োগ করে যদি বিচ্ছেদ না হয়, এই ক্ষেত্রে বা সেই ক্ষেত্রে কঠিন বিদ্যাগুলো প্রয়োগ করা হয়ে থাকে। আর এই বিদ্যাটা আমি আপনাদেরকে নিয়ে দিয়ে যাচ্ছি। আর এই বিদ্যাটা আপনারা অবশ্যই অবশ্যই ডায়েরিতে নোট করে নেবেন, কারণ এটা খুবই কার্যকারী একটা মন্ত্র এবং গুরু পরম্পরা এই মন্ত্রটা। আর এটা আমি দিয়ে যাব, আপনারা যেন সম্পূর্ণরূপে নিজেদের কাজ নিজেরা করতে পারেন। আর যদি কেউ মনে করেন যে নিজেদের কাজ নিজেরা করতে পারবেন না, কারণ পেশায় আপনি হচ্ছে যে হতে পারেন অন্য কিছু কাজকর্ম করেন, আপনার জন্য এই তন্ত্র মন্ত্র না, সেক্ষেত্রে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো কাজ করে নিতে পারেন। এটা আমার পার্সোনাল যোগাযোগ নাম্বার। তো আসলে আমি মন্ত্রটা আপনাদেরকে একটু পড়ে শুনিয়ে দিচ্ছি, তারপরে বিস্তারিত বিষয় কিভাবে প্রয়োগ করবেন এটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলে দিব। আর তারপরে একটি কথা আমি আপনাদেরকে বলি, যেহেতু আমি ভিডিওটা স্কিপ করে বা আটকায় কথাবার্তা বলতে পারি না, এর মধ্যে ভিডিওর মধ্যে বা কথা বলার মধ্যে যদি জড়তা এসে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ক্ষমাসুর দৃষ্টিতে দেখবেন। তো আসুন, যাই হোক, আমি বিচ্ছেদকরণ মন্ত্রটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে শুনিয়ে দিচ্ছি বা পড়ে দিচ্ছি, তারপরে আপনারা বিস্তারিত বুঝে শুনে প্রয়োগ করবেন। মন্ত্রটা হচ্ছে, বিষ শয়তানি ভর জলদি গিয়া ধর, মস্তকে কলিজাতে রাখিবি তারে, পাঁচ আত্মা পাঁচ পরাণ, অমুকের যেন না রয় ঘরে, সারিয়া স্বামীর ঘর বানের চোটে, অমুককে করিয়া পর, আজ থেকে হইয়া যা বিচ্ছেদ বিদ্বেষণ ঘর, শয়তানি বিষ মন্ত্রে সালাম দিলাম অমুক অমুকের ঘরে, বিষ বিদ্যা মহাবিদ্যা যার ঘরেতে পড়ে, একদিনেতেই শ্মশান বানাইয়া ছাড়ে, এই বিদ্যা ফেলে যদি একই ঘরে রয়, বিষ শয়তানি বিদ্যা জম দুয়ারে রয়। তো
এটা হচ্ছে মূল মন্ত্র। আমি মন্ত্রটা আপনাদেরকে আরো একটু ক্লিয়ার করে পড়ে শুনিয়ে দিচ্ছি এবং আপনারা এটা ডায়েরিতে নোট করে নেবেন, কারণ এটা খুবই খুবই একটা কার্যকর বিচ্ছেদ করার জন্য। বা এই মন্ত্রটা যে এত পাওয়ারফুল, যতক্ষণ পর্যন্ত কাজ না করবেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না। তো যাই হোক, মন্ত্রটা আমি আপনাদেরকে আরো একবার পড়ে শোনাচ্ছি। মন্ত্রটা হচ্ছে, বিষ শয়তানি ভর জলদি গিয়া ধর, মস্তকে কলিজাতে রাখিবি তারে, 5 আত্মা 5 পরাণ, অমুকের যেন না রয় ঘরে, সারিয়া স্বামীর ঘর বানের চোটে অমুক কে করিয়া পর, আজ থেকে হইয়া যা বিচ্ছেদ বিদ্বেষণ ঘর, শয়তানে 20 মন্ত্রে চালান দিলাম অমুক অমুকের ঘরে, 20 বিদ্যা মহাবিদ্যা যার ঘরেতে পড়ে, একদিনেতেই শ্মশান বানাইয়া ছাড়ে, এই বিদ্যা ফেলে যদি একই ঘরে রয়, 20 শয়তানি বিদ্যা জম দুয়ারে রয়। এটা হচ্ছে মূল মন্ত্র। আর এই মন্ত্রটা প্রয়োগ করার জন্য আপনাদের এই যে এসএম আছে, এই এসএমটা কিন্তু জপ করে নিতে হবে। তো ওই মন্ত্রের পরিপূরক এই মন্ত্রটা যতক্ষণ পর্যন্ত আয়ত্ত না করবেন এই এসএমটা, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা পরিপূর্ণরূপে কাজের রেজাল্ট পাবেন না। তো এই যে এসএমটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ইয়া শয়তানা শয়তানি ফেসাতুন ফেসাতুন, ইয়া শয়তানা শয়তানি ইয়া তালাক্তুন ইয়াকুন ফাইয়াকুন। তো এটা হচ্ছে এসএম। আমি আপনাদেরকে আরো একটু পড়ে শুনিয়ে দিচ্ছি বোঝার জন্য। ইয়া শয়তানা শয়তানি ফেসাতুন ফেসাতুন, ইয়া শয়তানা শয়তানি ইয়া তালাক্তুন ইয়াকুন ফাইয়াকুন। তো এটা হচ্ছে মূল মন্ত্র, আর এটা হচ্ছে ওই বড় মন্ত্রের পরিপূরক। এই মন্ত্র দ্বারাই কিন্তু মন্ত্রটা প্রয়োগ করতে হবে, আর এই মন্ত্রটা দিয়েই কিন্তু কাজ করতে হবে। তো এটা এখন আপনারা কিভাবে কাজ করবেন এটা বলার পূর্বে আমি আপনাদেরকে যে প্রত্যেকবার যে বিজ্ঞাপনটা দিয়ে থাকি সেটা হচ্ছে, যে কোনো কাজ বা পরামর্শের জন্য আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটা আমার পার্সোনাল যোগাযোগ নাম্বার। আমি তান্ত্রিক রায়হান রাজশাহী থেকে বলছিলাম। তো আসুন, আমি যে বিষয়টা বলছিলাম, এই বিষয়টা আপনারা কিভাবে প্রয়োগ করবেন বা এই বিষয়টা আপনারা কিভাবে ব্যবহার করবেন এই তন্ত্র মন্ত্রটা দুটি ব্যক্তির জন্য। সর্বপ্রথমে বলবো আমি দুটি ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করার জন্য, অর্থাৎ ধরে নিচ্ছি স্বামী বা স্ত্রী বা যে কোনো কেউ কিছু যদি পরকীয়া করে থাকে, সেই ক্ষেত্রে যদি আপনারা বিচ্ছেদ করার ইচ্ছা হয়, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে প্রয়োগ করবেন। তো মন্ত্রের জায়গাতে আপনারা অবশ্যই অমুক অমুকের জায়গাতে কাঙ্ক্ষিত দুইটি ব্যক্তির নাম বলবেন, এবং আপনাদের সর্বপ্রথমে লাগবে কিন্তু 101টি নিমের পাতা। আমি আবার বলছি 101টি নিম পাতা, এবং লাগবে আপনার নিম মানে আগুন জ্বালানোর জন্য নিম গাছের কাঠখড়ি, বা সেটাতে যেন জ্বালাতে পারেন। এবং দুটি ব্যক্তির ছবি থাকলে খুবই ভালো হয়, না হলে ছবিটি অঙ্কন করেও নিতে পারেন, এবং ছবিটি আপনারা বা পুতুল তৈরি করেও নিতে পারেন। এবং পুতুল তৈরি করার বিষয়ে প্রত্যেকটা ভিডিওতে আমার বলা আছে, সেগুলো বিষয়গুলো দেখলে পুতুল কিভাবে জাগ্রত করতে হয় এগুলো বিষয় আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো সেভাবে সম্পূর্ণরূপে যখন করে নেবেন, সম্মুখে আগুন জ্বালিয়ে নেবেন। তো এটার জন্য আপনাদের আরো একটা বিশেষ একটা জিনিসের প্রয়োজন, শ্মশান থেকে যে কোনো একটা মানব হার। যদি পারেন এটা আপনি শ্মশানে গিয়েও কাজ করতে পারেন, যদি মনে করেন যে ঘরে কাজ করবেন, তবে ঘরে কাজ করলে একটু রিস্ক হয়ে যায়। এর জন্য এটা বাহিরে করাটাই উত্তম। এটা হতে পারে মানে শুয়ে থাকা বা ঘুমানোর বেডরুম বা বিছানা বাদ দিয়ে বা ঘর বাদ দিয়ে যে কোনো একটা জায়গাতে, নির্জন একটা জায়গাতে। আর যারা তান্ত্রিক কাজ করেন তাদের জন্য থেকে আলাদা আলাদা একটা জায়গা বা আলাদা ঘর থেকে থাকে, সেই ঘরে এই কাজটা করতে হয়, যেহেতু শ্মশানের কিছু জিনিসপত্র থাকে বা শ্মশানবাসিনী অঙ্গহানি থাকে। তো এই বিষয়টা নিয়ে যখন আপনি সম্মুখে আগুন জ্বালিয়ে নেবেন, হাড়টা ওই আগুনের মাঝে দিয়ে দিবেন। তারপরে এই হচ্ছে নিম গাছের ডালখড়ি ওইটার মধ্যে দিয়ে আগুনটা তীব্র করে নিলেন। এবং এই যে নিচের যে এসএম আছে, সর্বপ্রথমে কিন্তু এই যে এই 101টা মন্ত্র যে 101 বার পড়তে হবে, 101টা নিম পাতা, অর্থাৎ একটা বাটিতে 101টা নিম পাতা নিয়ে নিলেন, একবার করে মন্ত্র নাম সহকারে পড়বেন এবং একটি আগুনের মধ্যে দিয়ে দিবেন। এভাবে সম্পূর্ণ করতে হবে এই বড় মন্ত্রটি। তারপরে যখন সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে, তারপরে ওই জায়গাতেই আপনার এই যে এই এসএমটা আছে, এই এসএমটা কিন্তু পরিপূর্ণ রূপে জপ করতে হবে। আর এই জপের কত সংখ্যক জপ করে আগুনের মাঝে আপনারা আহুতি দিবেন, এই বিষয়টা অবশ্যই জানতে হলে পার্সোনাল ভাবে যোগাযোগ করতে হবে। হয়তোবা এখন আপনাদের মন অনেকেরই খারাপ হয়ে যাবে যে বিস্তারিত বিষয় দিয়ে দিল, তারপরে এটা বললো না কেন। আসলে মানে কঠিন কথা হচ্ছে যে ইউটিউবে যে সকল বিদ্যা মারাত্মক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, এগুলো বিদ্যা আমার হচ্ছে হাতে রেখে দিতে হয়। কারণ এই বিদ্যাটি প্রয়োগ করার ফলে যদি কারো কোনো রকম ক্ষয়ক্ষতি হয়ে যায়, এতে করে দেখা যাবে যে হয়তো বা এই যুগে বা এই সময় আমার কোনো কিছু নাও হতে পারে, কিন্তু আখেরে বা পরকালের জন্য আমার এই বিদ্যার জন্য খেসারত দিতে হবে। তো এই জন্য কিছু বিষয়গুলো আমি ওটা রেখে দিই, যারা আসলে কাজ করতে চায় বা কাজ করতে পারে এবং গুণীল ব্যক্তি বুঝে শুনে আমি তাদেরকে পরিপূর্ণ তাদের হাতে তন্ত্রমন্ত্র সুপে দিই। তো যাই হোক, হয়তোবা ভিডিও অনেকেরই ভালো লাগেনি, তারপরে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খোদা হাফেজ।